আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরকাত। কেমন আছেন জিয়ারুল ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। গত 2 দিন পর আবার আপনার সাথে দেখা, তাই না ভাই? জি আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা জিয়ারুল ভাই, আমরা তাহলে পড়া শুরু করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা টাইম নষ্ট করব না ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির রব্বি ইয়াসসির ওয়ালা ওয়ালা তুয়াসসির ওয়ালা তুআশশির وتمم بالخير ওয়াতাম্মিম বিল খায়র وبك نستعين ওয়া বিকা নাস্তাইন। يا فتاح ইয়া ফাত্তাহ ربي زدني علما রব্বি জিদনি ইলমা। ربي زدني علما রব্বি জিদনি ইলমা। أقول ربي زدني علما وقل ربي زدني علما। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও কোরআনুল কারীম শেখার দার্সে বসার তৌফিক দান করেছেন। সেই রবের দরে লাখো লাখো শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। 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 আচ্ছা জিয়াল ভাই, আমাদের পড়া হচ্ছিল 36 পৃষ্ঠা, তাই না? জি পৃষ্ঠাটা পড়া ছিল। তো আমাদের পড়া বলতে আমাদের পাঠ অনুশীলনী পড়া ছিল। আজকে আপনি পুরোটা পড়বেন, এখান থেকে এতটা পড়বেন, তারপরে ইনশাল্লাহ আমার নুন সাকিন ও তানবিনের বিবরণ পড়বো আজকে ওরে। কেমন? জি ইনশাল্লাহ। তার আগে একটু আমরা এই মাদগুলোর কথা মনে আছে তো, শুধু এই চিহ্নগুলোর কথা, কোনটা কত আলিফ পরিমাণটা। জি, ঠিক আছে। আমরা প্রথমে আমরা একটু এখান থেকে পড়ে নিই, আর আমি এখান থেকে আপনাকে আমি কোনটা কত আলিফ টান এটা জিজ্ঞাসা করবো, আপনি বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, বলেন তো জিয়াল ভাই, এখান থেকে আপনি পড়েন, এখান থেকে পড়েন, পুরোটাই ওয়ালা পড়বেন। তাখ ওয়ালা তাজহারু। হারুনা, হার, হার, হ্যাঁ, হার। তাজহার বিআজ লা বিসলাতিকা। বিআলাতিকা। জি, তারপর ওয়ার ওয়া ওয়ারুহুবা অরুহ, হুনা অরুহ বা। ওয়ারুহুবা নাহুম জি। ইল্লান ইল ইন, ইন্না ইন্না ইন্নাটা কি কান ভাই? জেল ভাই, এই ইনটা গুন্না হবে না, হ্যাঁ, হবে না? হবে জি। কেন হবে? ইন- কেন একটা হবে? তাসদিদ আছে, কার ইন্দার মাথা? মতো তাসদিদ আছে। ইন্নার ভেতরে নুনের তা। মাথায় জি, নুনের মাথায় তাস দিতে কায়দা, এটা নুনের মাথায় তাস দিতে হলে সেটাকে ওয়াজিব গুন্না করতে। জি, পড়েন। ইন্না না, ইন না, কা প্রথমে গুন্নাবে। ইন, ইন, ইন্না ইন্নাতুকুল ইন্না মিয়াদ। বলেন। লা তুক লা তুক তুক লিফাউল মি আদ। মাশাআল্লাহ। তারপর এটা পড়েন। ওয়া ওয়া জা জাদু ওয়াল ওয়ামা না 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 না, আলিমু। ওমানা মানা, শুধু মা উচ্চারণ হবে, ওমানা। ওয়ার সাথে তো আপনি দুটা ধরে নিয়েছেন, ডাল ওয়া পেশ দু, এটা ওয়াও মা ধরে নিয়েছেন। কি? ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা। আমি
হাদিরো। জি। তারপর ওয়ালা ওয়ালা ইয়া ইয়াসলিমু। না, ওয়ালা ইয়াদ, ইয়াদ, ইয়া য জবর ইয়াদ। ইয়াজলিমু। রাত রব, র রব বা জবর রাব রাব্বুকা রাব্বুকা আদা হাদা আহাদা, আহাদা, আহাদা। রাব্বুকা জি, বলেন। ফা ফা আলাম্মা ফা ফা মান্না আবার বলেন। ফা ফা মান্না মাশাআল্লাহ। তারপর জাল জালি জালিকা যা, টান হবে এক আলিফ পরিমাণ টান। যালিকাল জালিকাল কিতাব কিতাব। জালিকাল কিতাবু ওয়া ইজ পড়েন। ওয়াইদ, ওয়া ইজু ওয়াইদ। ইজ জি, তারপরে ফুল আহ, কুল, কা কুল নি না, কুল না। ফুল নালি লিল, লাম লামজের লিল তো, শুধু লি না। জি। ফুলা ফালিল মা না, হচ্ছে না তো। আহ, কোথায় পড়ছেন? এখানে তো পড়ছিলেন, ফা কোথায় পড়ছেন? وإذ قلنا لل কুল্লানা লিল كل قلنا 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 لل কুল্লানা লিল মা নাম খাজাবাল্লা ইকাতু কাতিস। লোক কাতিস কাতিস জুদু জি, তারপরে তারপর ইল আ লিল না তো লি। ইলি আদামা জি। লি আদামা ফাস ফাসাজাদা ফাসাজাদ, ফাসাজাদাহু দা, না, ফাসাজাদা ফাসাজাদু, দাল ওয়াপিস, দু, দেখেন দালের সাথে ওয়াও আছে, আছে না নেই? ফাসাজাদাহু হাজি জি। ফাসাজাদু। ফাসাজাদাহু তারপর ইল্লাল্লাহ ইবলিস ইল্লাল্লাহ না, ইল্লা ইবলিস। ইবলিস তারপর কফ মাশাআল্লাহ, আরো টান, চারালি পরিমাণ টান, তরবারির মতো বাঁকা চেনে দেবে। কফ জি। তারপর ওয়াল ওয়াল ওয়ালিদ ফুরকানি ফুরকানির না, উর মাজিদ কা কোথায় পাচ্ছেন? ওয়াল কুরআনিল ওয়াল মাজিদ। কুরআনির মাজিদ নি না তো নীল, নুন লামজের নীল, মিম জবর মা, জিম ইয়াজের জি, দাল জের দি, মাজিদি বা মাজিদ। ফুরকানিল মাজিদ তারপর বলেন ওয়াস ওয়াস ওয়াসা সাব নাই, সফ, ওয়াসাফাত, ওয়াসফা ওয়াসাফাত। ওয়াসফাত তারপর নুন
ওয়াল তাক তাক তা না, ওয়াত তা নেই তো। ওয়াত ওয়াত কলিমু নুন কলাম ওয়াল কলামি। অল কলম তারপর, তারপর পরে। উনরি উনরিজ উনজিলা জি। উনজিলা ওয়ামা জি। ইয়াস ইয়াসতুরুন মাশাআল্লাহ, তুরুন। তারপর, ফালিয়া ফালিয়াতুর তুকাজ ফা যাবে ফা, লাম আলিফ জবর লা, কি হয়? ফালিয়া ইলি, ইয়া কোথায় পাচ্ছেন? উক উক ফা যাবার ফা, লাম, লাম আলিফ, কি হয়? লাম আলিফ তো লা, লাম আলিফ জবর লা, লা ফালা। লা ফালা ফালা উক সিরমু জি, তারপরে, ত তোসিম, হ্যাঁ তোসিম মিম। ওয়াসিমি তারপর, হদা ওরা আ বলেন। জালিকা জালিকা জানে তো, ওয়ারা যালিকা। জালিকাল জালিকা তারপর, পড়েন। ফাবিয়া আলা ই ফাবি আই, রব ভুল পড়ছেন, ফাবি ফাবি আই। হ্যাঁ, ফাবি আই আলা ই রব্বুকা এটা ভালো করে পড়েন। ফাবি আই, ফা জবর ফা, বাজের বি, ফাবি, হামজা ইয়া জবর আই, ফাবি আই, হাম ইয়াজের ই। ফাবিয়াই জি, ফাবি ফাবিয়াই আই ই। ফাবিয়াই ই জি। আলা জি, মাশাআল্লাহ, এবার আলা ই রব্বি রব্বা না রব্বি। রব্বি কুমা তুকাজিবান মাশাআল্লাহ, তারপর, তো বলেন। কাহা ইয়া كاف ها يا عين صاد. বলেন। আই আই আ হামজা ইয়া জবর হামজা ইয়া জবর আ উহাল উ উ হাজ হাজ না, আইয়ু, হামজা, আইয়ু হ্যাঁ, ইয়া আইয়ু জবর হাজ। আইয়ুয়া হাজ আইয়ুয়া হাজ হাসনা, দোয়াদ, দোয়াদ, দোয়াদ। বলবে না বলবে? আইয়ু হাজ দোয়াদ আইয়ু হাদ আই দাল্লুন। জালুন দল নয়, দল, দল, দ দল। দ দলুন জি, লুন। এখানে তিন লাইন পরিমাণ টান নেন, তিন চার আলি পরিমাণ। কারণ মাদের, মাদের হারাকাতের বামে যখন তাজ ওয়াকফ করবেন, তখন সেটাকে আপনারা তিন আলিফ পরিমাণ, চার আলিফ পরিমাণ টান দিয়ে থামবেন। বুঝে এসছে? তার লাস্টের লাইনটা পড়েন। ফা 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 ও পড়েন।
ফাউল লা লাইকা জি। হুমু হুমুল। হুমু হুমুল হুমুল আদুন। জি মাশাআল্লাহ। তারপর? তারপর? নাজ 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 আলুল নাজ আল, নাজ আল, নাজ আল নাজ লাহু, আল দাহু আ লাহু, লাহু, নাজ আল লাহু। নাজ আল্লাহু জি। আইয়ানা আই আইনাইন, আইন আইনাইন। আইনাইন তারপর? ওয়ালাল ওয়ালাল আখিরাতু তু বলবেন না, গোলতা, এটা গোলতা, গোলতা কি ওয়াকফ করার সময় গোল হাতে পড়তে হয়। ওয়ালাল আখিরাহ। আখিরাহ জি। আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ নুন সাকিন ও তানবিনের বিবরণ। কি পড়বো চল ভাই? নুন সাকিন নুন সাকিন ও তানবীরের বিবরণ। নুন সাকিন ও তামবিনের বিবরণ। তানবিন নয়, তানভিনের বিবরণ। কিসের বিবরণ? তানভিনের, তাই তো? তানবিনের বিবরণ। তানবিন কাকে বলে শোনেন। জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। বুঝে এসছে? মানে সাকিন, নুনের উপরে যজম সাকিন বলা। থাকলে, নুনের উপরে সাকিন থাকলে সেই নুনকে নুন সাকিন বলে। বুঝে এসছে? আর একটা জি। বলছে নুন সাকিন তানবিনের বিবরণ দেখেন। দু জব দু জের দু পেশকে তানবিন বলে। বুঝে এসছে? দুই যে দুই পেশকে দু জবর দু তানবীর জের বলে। দু পেশকে তানভিন বলে। বুঝে এসছে? হ্যাঁ, জি। এইবারে দেখেন কায়দা এখানে, তানবিনের ভিতরের নুনকে নুন সাকিন লুকিয়ে থাকে। তানবিনের ভেতরের নুন, নুন সাকিন সাকিন লুকিয়ে থাকে। তানবিন কাকে বলে? তানবিন কাকে বলে? ওই ওই নুন সাকিনের উপরে না, দু যজম। জবর দু জের দু পেশকে তানবিন বলে। আমি যদি বলি নুন সাকিন কাকে বলে, তখন বলবেন নুনের উপরে জজমওয়ালা চিহ্নটি থাকলে, মানে নুনের উপরে জজম থাকলে তখন নুন সাকিন বলে। কথা বুঝে এসছে? জি জি জি। আলহামদুলিল্লাহ। এইবার আমরা এটা পড়বো তাহলে ইনশাল্লাহ, ভালো করে দেখবেন। একটাই বোঝাবো আমি। হুম, কোথায়? এটা দেখেন, দেখছেন এটা? হ্যাঁ হ্যাঁ জি। দেখেন, এটা পড়েন তো, উচ্চারণে কি আছে? বা নুন জবর বান। তারপর এটা কি আছে? বা আলিফ জবর দু জবর দু জবর আলিফ দু জবর কি হয়? সেম কি হয়? বান। সেম বাই। হয় উচ্চারণ। জি, বানি হয়। তাহলে দুটো একই আছে, কিন্তু আমাদের এই দু জবর দু অর্থাৎ জবর তানবিনের ভেতরে নুন সাকিন লুকিয়ে থাকে। দেখেন একই উচ্চারণ হলো, বা নুন জবর হ্যাঁ বান, বা দু, বা আলিফ দু জবর বান, একই উচ্চারণ হচ্ছে, তাই না? তাহলে এবারে কি করে জি। পড়বো দেখেন, আমরা শুধু এটা একটু জাস্ট ধরিয়ে দিলাম, এটা আমরা চিনে নিলাম। দেখেন, হ্যাঁ আমরা তাহলে যেখানে পড়বো একই পড়বো, তাই না? যা পড়বো একই পড়বো, জি তাই না? জি জি। তাহলে আপনি এখানে ঠিক বলেছেন, যে তো আপনি এইটা বলেন তো দেখি, তারপরে এটা বলেন।
জিম নুন পেশ জুন। মাশাল্লাহ। জিম দুজোর দু পেশ নেই, এটা দু, হ্যাঁ দু পেশ জুন। জি, দুটো একই তাই না? তাহলে আমরা ইনশাল্লাহ কথা বুঝেছি, আমরা এবারে তারপরে গেলে ইনশাল্লাহ বুঝতে পারবো। কেমন? জি। জি। যে দুটো গোল বলতে আছে গোল দুটো পড়েন তো। পড়েন, জিয়াল ভাই ধরেন। জ আলিফ জবর জ আলিফ জবর জা। জদ আলিফ দুজবর জন। ও লালটা ওর উপর চেপে আছে তো ওই জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা, পড়েন এই হ্যাঁ। লাইনটা, পুরো এই লাইনটা পড়েন। জল জ আলিফ আলিফ দু জবর জ, জান, জন, জন। জন। আর জ আলিফ দুজের জিন, জিদ। জিন। তারপর ফা আলিফ দু জবর ফান। এইটা এইটা। ফা জ জ দু জ দু জ দুজের দু দিন। পেশ। দুপেশ, হ্যাঁ দুপেশ। জুন। জুন, জুন, তারপরে জুন। লাইনটা পুরো পড়ে যান। আইন আলিফ জবর আইন আলিফ দু জবর আন। জি, আইন দুজের ইন। জি। আইন দুপেশ উন। মাশাল্লাহ, মানে আমরা পারবো তাই তো? জি। জি ইনশাল্লাহ। তাহলে এবারে আমরা একটুখানি পড়ে নিই তো, একটু দেখি। আমরা একলাব এইগুলো আমরা নুন সেকেন্ডে যে চার কায়দা এটা একটু পরে যাই, তার আগে আমরা এইটুকু পড়ে নিই, নাহলে সমস্যা হবে। এই ছোট ছোট পড়াগুলো দেখা পাচ্ছেন তো? হ্যাঁ দেখা পাচ্ছি, কিন্তু অস্পষ্ট হচ্ছে তোরা। এইবার স্পষ্ট হচ্ছে? হ্যাঁ জি। জি, তাহলে আপনি এখান থেকে পড়ে যান তো পুরোটা। পড়েন। তাই তাই আহ, তাইয়ারব্বাহ। কেটে পড়েন, ঠিক হবে। আমি কথা আমার বিশ্বাস আপনি ঠিক করবেন, কেটে পড়েন। আমি বলবো না, আপনি বলেন। তা তা জবর তা, তা ইয়া জবর তারা। হলো না, আবার বলেন। তা ইয়া জবর তান। না। আচ্ছা, এটা কি মাদ তার বলেন তো এটা? তার কি মাদ এটা বলেন? এটা ইয়ামাদ। ইয়ামাদ নয়, ওয়া এটা ইয়ালিন। ইয়া সেখানে ইয়ালি। ডান দিকে জেড থাকে তখন ইয়ামাদ হয়, আর যখন উপরে জবর থাকে তখন ইয়ালিন পড়তে হয়। এই ইয়ালিন কিভাবে পড়তে হয় পড়েন। তাইরান, তাইরান। মাশাআল্লাহ, আচ্ছা আমি বলেছি না আপনি বলেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছেন। তাইরান। শুধুমাত্র একটু কায়দাগুলো আমাদের মুখস্থ রাখতে হবে তাই না? আমি বলে দিলাম বলে আপনি ব্যাস হয়ে গেল। তারপর একটা বলেন। সায়ামি। না, হয়নি, আবার দেখেন। সিন জবর সা, ইয়া হামজা জের ই, হামজা দুজের ইন। না, ইয়ার সাথে ইম হামজা আছে ইম নাকি ইম। শিনের সাথে হামজা আছে বলেন। হ্যাঁ হ্যাঁ, সিনের সাথে ইয়া আছে। জি, তাহলে পড়েন। সা ইম, এটা কি সা মাদ ইন। বলেন? এটা মাদ না লিন বলেন? এটাও যেমন লিন হলো, ওটাও। লিন তাই না? তাহলে লিন কিভাবে পড়তে হয় পড়েন।
পড়েন জিয়াল ভাই। সিন ইয়া যাবার সাই। শাই। হামজা মাশাল্লাহ। হামজা দুজের ইন। সাই ইন সা ইন। শাই ইন। আবার শাই ইন। হ্যাঁ সাই ইন সাই ইন। তারপর একটা বলেন তো। আইন ইয়া যাবার আই। জি। নুন দুপে নুন দুপে নুন। জি। আই নুন। মাশাল্লাহ, তারপর একটা। সা সারাবন। মাশাল্লাহ মাশাল্লাহ, তারপর। না। হাসা হাসা হাসিদিন। মাশাল্লাহ, এখান থেকে বলেন তো। পারেন। মুকারুব মুকারুবা মুকাররামাতিন। মা মুকাররামাতিন। এখন এভাবে পড়েন, এইগুলো আবার ওয়াকফ একটু পরে করবো আমরা। জি তারপর একটা বলেন এটা। মুতাহারক মাশাল্লাহ, এটা। মু মুয়াসসু পড়েন। সু আহ পড়েন। আহু তাহলে কি হবে লাস্টটা বলেন। মাউসু মাউদু। আহু মাউদু আহ। মাউ মাউসু মাউদু আতুন। মাউআতু আতুন বলবেন এখন, পরে আমরা ইনশাল্লাহ শিখবো, আতু কেমন। হ্যাঁ দুপেশ হ্যাঁ দুপেশ। জি। ইনশাল্লাহ আমরা তাহলে, আমরা আপনার তাহলে নুন সাকিন ও তানবিনের কায়দা আমরা শিখলাম, তাই না? জি পারবো তো আমরা ইনশাল্লাহ নুন সাকিন ও তানবিনের বিবরণ পারবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি। তারপর আজকের পড়ব নুন সাকিন এবং তানবিনের চার প্রকার ভাবে পড়তে পারা যায়। নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়া যেতে পারে? চার প্রকারের। নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়া যেতে পারে? চার প্রকারের পাওয়া যায়। মাশাআল্লাহ, দেখেন কি কি। এক নম্বর ইকলাব। দ্বিতীয় নম্বর ইকলাব ঈদগাম। ইকলাব ইদগাম ইজহার। ইজহার ইকফা। ইকফা। টোটাল নুন তো কোন সাকিন কোন এবং তানবিনকে চার প্রকারে পড়তে যেতে পারে। একটু আগে যে নুন সাকিন এবং তানবিন তানবিন পড়লাম, এইগুলোর টোটাল চার ভাগে পড়া যেতে পারে, চার ভাবে। এক নম্বর ইকলাব। ইকলাবের হরফ একটি। ইকলাবের হরফ কয়টি? ইকলাবের হরফ একটি। কি? বা। ইকলাবের হরফ কয়টি? একটি। নুন একটি। সাকিনে জি। তানভীরের হরফ না, এরাবে না, ইকলাবের হরফ একটি। ইকলাব অর্থ কি? পরিবর্তন করে পড়া। কি ইকলাব অর্থ কি? পরিবর্তন করে পড়া জি। ইকলাবের হরফ কয়টি? একটি। মাশাআল্লাহ। এবারে দেখেন কায়দাটা দেখেন। নুন সাকিন অথবা তানবিনের বামে, বাম দিক কোনটা বলেন তো। ধরেন উদাহরণস্বরূপ, ধরেন এটা আলিফ, এটা বা। বলেন হুম। কোনটা বাম দিকে আর কোনটা ডান দিকে? এই তো এদিকে লামের দিকেরটা বাম দিকে হলো, এটা কোন দিকে? এটা ডান দিকে হলো। মাশাআল্লাহ। তাহলে এবারে দেখেন, বলছে নুন সাকিন অথবা তানবিনের বাম দিকে, মানে ডান দিকে না, এটা বাম দিকের ইকলাবের বা হরফ থাকলে। ইকলাবের কি? শুধুমাত্র বা। কিসে কিসে? নুন সাকিন এবং বাহ তানবিনের পরে শুধুমাত্র যদি বা থাকে, যখনই বা থাকবে, নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণা সহ পড়াকে ইকলাব বলে। যদিও মিম লেখা থাকবে, আমাদের সব জায়গায় লেখা থাকে, বুঝলেন? তারপরে দেখেন এইটা, দেখেন এইটা পড়েন তো কিরকম হবে, তাহলে আমি বলবো, এইটাই একটাই বোঝাবো, বলেন।
পরেন। আচ্ছা দেখেন, আমি বলে দিচ্ছি। মি মিনু। না, মিনু হবে না, ব্যাপার এটাই। এটাই কায়দা। দেখেন নুন সাকিনের, এটা তো নুন সাকিন। জি। নুন সাকিনের পরে পরক্ষণে দেখেন তো বা এসছে কি? বাজ। বাজ, তাই বাজ। না? তাহলে ওই বাকে পড়েছি আমরা নুন সাকিন ও তানমিনের পরে, তানমিনের বামে ইকলাবের হরফ অর্থাৎ বা থাকলে নুন সাকিন এবং তানমিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণের সহ পড়তে হবে। তাহলে কি হবে? মিম বাদি, মিম বাদি। তখন মিন আর হবে না, নুন বাদ। বুঝে এসছে? হ্যাঁ, মিনের সাথে বা চলে আসবে, তাই তো? জি, মিম বাদি। বাদি। মাশাল্লাহ, তাহলে আপনি একটা বললেন, তাহলে মনে করবো আপনি বুঝে এসছে। এটা পড়েন তো। মা কাবা কাবা আ হচ্ছে না। দিন। আপনি বানান করে পড়েন। মা কা হয়েছে, তারপরে? মা কা আবা না। আ আবান। কার সাথে? আবান। আটা, আটা কার সাথে বলছেন? হামজা বাজাবার আব। হামজা বাজাবের এখন কোথায় আছে? কাফের। আচ্ছা। কাফ। কাব। কাফের সাথে তো আলিফ। কাব বাজাব। আলিফ কাল ডান দিকে মা জবর কাব। থাকলে তাকে তো আলিফ মাদ বলা হয়। তা কাফের সাথে যে আলিফটা আছে ওটা তো আলিফ মাদ। আচ্ছা। তাহলে বলেন। মাকা। মা কা নুনের, নুনের রিনা। নিচে কি আছে? না, নুনের উপরে কি আছে? নুনের ওপর ও নুনের উপরে মিম আছে, নুনের নিচে। নিচে। নিচে কি আছে? নিচে আপনার আছে, দুজে। আপনার নিচে কি আছে? দুজে। নিচে দুজের, অর্থাৎ দুজের দুজে মানে কি? তানবিন। তাহলে তানবিনের হরফ এসেছে, তানবিনের পরে দেখেন তো বা এসছে না আসেনি? বা এসেছে। তাহলে এই বাটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তাহলে কি হবে? মা, মাকানিম বা, বাঈদ। মাকা বার। মাকা মাকানিন। বান। বানটা কেন, বা মাকা। কোথায় আছে দেখেন তো? আচ্ছা। মাকা মাকা নুন দুজের নিন। নিনের পরে নিন। অর্থাৎ সাকিনে আপনার আম, তানবিনের পরে বা এসছে দেখেন, বা থাকলে ওটাকে আপনার ইকলাব বলে এবং ইকলাবের অর্থ পরিবর্তন করতে পারে। তো সেই সূত্রে নুন সাকিন এবং তানবিনের বাম দিকে যদি কোনো কারণে বা আসে, সেই বাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। বলেন। মাকানিম বাঈদ। মাকা নিম্বা আইন। আপনি বানান করছেন না। আইন ইয়াজের কি মিম হয়? আইন আইন ইয়াজের কি হয়? ইয়াজের আই। আইন ইয়াজ জবর আয় হয়। আইন ইয়াজের কি হয়? ইয়া মাদ কাকে বলা হয়? ইয়া সেখানে ডান দিকে জের থাকে, তাই এটা তো ইয়া মাদ। আইন ইয়াজের ই ই। আইন ইয়াজের ই এই, তাহলে আপনি, ই। জি তাহলে, কিন্তু জানেন আপনার কি আবার বলতে হচ্ছে? আপনি তো জানেন। এইটা বলেন তো। পড়েন। মিম্বা মিম্বা লিস মিম, মিম্বা মিম্বা মিম্বা, তারপরে লিসি লু হামজা লাম লামজা কোথায় দেখেন তো? হাম। হামজা কোথায় আছে আর লাম কোথায় আছে দেখুন তো। না না না। সিন আচ্ছা জিয়ার ভাই, জের আপনাকে কি সে। আবার একটু পিছনে নিয়ে যাবো, এক দু পৃষ্ঠাতে নিয়ে যাবো? না না। তাহলে দেখে পারেন লাম কিভাবে থাকে, হামজা কখন থাকে, হামজা কখন হয়। আলিফের উপরে যখন জবর জের পেশ থাকে তখন সেটাকে হামজা বলে, কিন্তু আলিফ খালি ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ বলা হয়। দেখেন বা আলিফ জবর বা, তাহলে কি? মিম বা সিন। বুঝে এসছে? মিম্বা। যে আর একটা, একটা আপনার ঠিক পড়তে হবে, নাহলে হবে না। এটা পড়েন।
পড়েন। রাজ 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 ও বলেন। রাজ আইন ই রাজ ই রাজ রাজ উ ভালো করে পড়েন। পড়েন। র জিম জবর রাজ জি, এই হলো মাথায় লেগেছে, রজ ইম যাবার রজ, তারপরে? হাম আইন দু পেশ উন আচ্ছা, দু পেশকে কি বলা হয়? দু তাদের বলেন। পেশকে নুন সাকিন তানমিন বলে, দুই যাবার দু পেশকে তানমিন বলে। তানবিন তানবিন জি, তারপরে? তাহলে দু পেশের পরে যদি বা আসে, অর্থাৎ তানমিনের পরে যদি বা আসে, তাহলে সেটাকে ইকলাব বলে। আর ইকলাবকে তখন বা কে? ছেড়ে দিয়ে এই আইনটাকে ধরতে হবে। না, কেন ধরতে হবে আইনটা কি শুধু? রজ বাঈদ সব থাকবে, শুধুমাত্র কি? উচ্চারণটা মিমের উচ্চারণ হবে। হ্যাঁ, মিমের সাথে মিমটা উচ্চারণ হবে, গুণনা সহকারে পড়তে হবে। বা থাকলে শুধুমাত্র কি? নুন সাকিন এবং তানবিনকে, অন্য হ্যাঁ কোনো অক্ষর না, কোনো অক্ষর চেঞ্জ হবে না। এই বাটা চেঞ্জ হবে না, বা বায়ের মতো উচ্চারণ হবে। ওই যে নুন সাকিন এবং তানবিনকে চেঞ্জ করে গুণা সহকারে মিম দ্বারা পড়তে হবে কি? উম উম বাঈদ, রাজউম বাঈদ। আচ্ছা, এটা বলেন। এইটা সহজ, যদি না পারেন আমাকে জিজ্ঞাসা করবেন, এটা বলেন। তাড়াতাড়ি। আচ্ছা থাক, ওটা এখন বলতে হবে না, আপনার তো এটা বুঝতে। আচ্ছা, এই কায়দাটা কি বুঝে এসছে? বুঝে এসছে, কিন্তু উচ্চারণটা গিয়ে গুলিয়ে যাচ্ছে। এইটা একটু মেহনত করতে হবে জিয়াল ভাই। হ্যাঁ, বুঝে ওটা এসছে তো তো বুঝতে ইনশাল্লাহ। পারছি। আবার বলি, লাস্ট বলি, হ্যাঁ হ্যাঁ, বুঝতে। যে ইগলাবের একটি অগ্র হরফ নুন সাকিন এবং তানবিনের বাম সাইডে, ইগলাবের হরফ বা থাকলে নুন সাকিন এবং তানবিনকে, নুন সাকিন এবং তানবিনকে পরের অক্ষর বা কে নয়, নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়াকে ইগলাব বলে। বুঝে এসছে? হুম। জি। তারপরে আর একটা দেখে নিই, ঈদগামে বা গুন্না, শুধু এইটুকু দেখে নিই আমরা। ঈদগামে বা গুন্নার অর্থ হলো গুন্নার সহিত মিলিয়ে পড়া। বুঝে এসছে? তার কি? ঈদগামে বা গুন্নার হরফ কয়টি? চারটি। ইয়া মিম নুন ওয়াও, ইয়া মিম ওয়াও নুন। বুঝে এসছে? এবারে এর কায়দারা শুধু বলে দিচ্ছে, আর কিছু না। নুন সাকিন অথবা তানবিনের বামে, প্রত্যেকটা এরকম হবে, হ্যাঁ? নুন সাকিন এবং তানবিনের বামে ঈদগামের বা গুন্নার, অর্থাৎ ইয়ামিম নুন ওয়াও বা ওয়াও নুন, এই চার হরফের যে কোনো একটি হরফ থাকলে বা গুন্নার হরফকে তাজদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পরে কি ঈদগামে বা গুন্না বলে। এক্সাম্পল কি? দেখেন, এটা দেখেন, প্রথমটাই দেখেন, না প্রথমটা দেখেন। হাব লুম মিম মাসাদ। হাব, হাব লুম, লুম মিম মাসাদ। বুঝে এসছে? তাহলে দেখেন, লাহাবিউ ওয়াতাব্বা, ওয়াতাব্বা, লাহাবিউ ওয়াতাব্বা। বুঝে এসছে? পড়াটা না বুঝে আসলে আমাকে বলেন, সমস্যা নেই। হ্যাঁ, বুঝে এসছে। তাহলে আমরা এই দুটো ইনশাল্লাহ পড়ে আসবো। তাহলে আমরা নুন সাকিন এবং তানবিনের বিবরণ পড়েছি, এবং আজকের আমাদের পরের হলো তাহলে ইগলাব আর ঈদগাম। আজ এই পর্যন্ত, আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম